আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছাদে, লাউ গাছের সামনে। আজকাল লাউ একটা কাটবো, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই ছাদের উপর চলে আসলাম। লাউ গাছে লাউ ঝলতেছে, এখন আমি একটা লাউ কেটে নিলাম। ভাবা যায় ছাদের উপরে লাউ গাছ, তারপর লাউ ধরেছি। আজকে আমি এই লাউটাই রান্না করব, এই জন্য কেটে নিলাম। লাউ আমার কাটা শেষ এবং লাউ আমি ধুয়েও রেখেছি। টমেটো কেটে নিলাম। ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। চিংড়ি মাছ বসিয়ে দিলাম চুলায়, তেলের উপর ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম লবণ, একটু আদা দিয়ে দিব। আগে আমি তেলের মধ্যে আদা লবণ দিয়ে চিংড়ি মাছ একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে দিব। পেঁয়াজটা প্রায় আমার ভাজা শেষ। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, ভিডিও করতে পারি না, দুঃখিত। এখন আমি লাউ দিয়ে দিব। মশলাটা আমার ভালোভাবে কষানো হওয়ার পরেই আমি লাউটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আর মোটামুটি সব সবজি দিয়ে আমি নেড়ে দিছি এবং লাউটা কষায় আমি পানি দিয়ে ঢেকে দিলাম। আমার লাউ রান্না প্রায় শেষ। অনেক সুন্দরভাবে লাউটা রান্না করেছি, গাছের লাউ। অনেকে বলবেন চিংড়ি মাছ লাউ দিয়ে দেখানো কি এমন বিষয় বা জিনিস। গাছের লাউ রান্না যখন করা হয় তখন এইটা বিষয় হয়ে যায়। নিজের বোনা গাছের লাউ।